কারেন্ট পোকা আর মাজরা পোকা আমার জীবনটা একেবারে শেষ করে ফেলে দিল। এতই ওষুধ ছিটানো কোনো লাভ হলো না। একই বাপের জমি, একসাথে রোপণ করলো, এর জমি তো পোকা নাই কে শালা, আর চাষি করবো। একটা চা দে। বাজারে গেছিলাম রে, পড়ছিল জমিতে কারেন্ট পোকা ও মাথা পোকা ধরছে, তাই রে ধানের ওষুধ আনতে গেছিলাম। ও 100+ ও পাহাড়। ও তাই তো শুনি বাড়িতে ধান কাটতে নাকি ধানের পাহাড় হয়। শুনলাম এবার নাকি জমি কিনছো। সবই তুমি দোয়া, আর যা চাইবো 100+ ও পাহাড়ের গুণাগুণ। আরে কয় ভাগ্য, একইভাবে সন্তান, একজন জমি কেনে একজন জমি বেচে। আরে হয়েছে হয়েছে, চুপ কর, যা তুই যা তা নিয়ে তো যা। লাবণী, এইবারও হইল না রে। কেন এবার আবার কি হয়েছে? এবারও মনে হয় জমিটা আমার বেঁচে যাওয়ার লাগবো। হ্যাঁ, জমি বেচে দিলে আমি আর এই সংসারে থাকতাম না। কি কর্ম কও? জমি চাষ করবার যায় কি কম পরিশ্রম করি না খরচ কম করি, কিন্তু ধানই যে হয় না। আবার পোকা ধরছে? হ, কারেন্ট পোকা আর মাজরা পোকা ধইরা ধানের জমি একেবারে শেষ করে দিছে। অথচ এ পাশের জমি, এ ভাইজানের জমি রে, ফলনটা দেখলে পরানটা একেবারে জুড়ায় যায়। পরান ঘুরবো না? বড় ভাই বইলে চালাকি কইরা ভালো জমিগুলা নিয়ে তোমারে দিচ্ছে খারাপ জমি। জমিতে কি পোকা ধরবো না, কি সোনা ধরবো? কি কও? ভাইজান আমারে ঠকাই নাই, এ আমার কপাল আমারে ঠকাইতেছে। তোমার মাথা, আমি আর কিছু কমো না। উচিত কথা কইলেই হয় দোষ, সা দেখি আর কই। আমি আর এই সংসারে এত খাটতে পারবো না। দূর, এত অশান্তি আর ভালো লাগে না। এ ঘরেও জ্বালা, ধানের জমিতেও জ্বালা। কি অবস্থা না, আর তো ভাল লাগে না। আরে রফিক দোস্ত, এদিকে দোস্ত, ঘরে বাইরে খালি অশান্তি, দেনা দফা অভাব, তারপরেও এই ধানের গাছে মাজরা পোকা আর কারেন্ট পোকা। আহা, চিন্তার কি আছে? হ্যাঁ, একটা টিপসই দিলেই তো দেনা সব শোধ হয়ে যাবে। দেনা শোধ হয়েও কিছু টাকা বাঁচবো। এক সমান জমি পাইলাম, আমার জমি কমে আর ভাইজানেরটা বাড়ে। ওই তো উচিত কথা কইলে দোস্ত বেজার। ভালো আর মন্দ বলেও তো একটা কথা আছে। তোর জমি কি আমি কিনবার পারবো না? কোয়া কি জন্য কিনি না? কারণ ওই সব জমি মাংনা দিলেও আমি নিমু না। কেন? জমি আবার কি দোষ করলো? কি আর কই, বন্ধু বলে ভালো পরামর্শ নেই। বিষয়টা বোঝ, পাশাপাশি জমি, ওনার ফসল এত ভালো হয়, তোরটা এত খারাপ হয়। বারবার কি কপালে দোষ দিবি? হ্যাঁ, পোকা কি আকাশ থেকে পরে? তোর ভাবিও এই কথাই কইছে, কিন্তু আমার কি করার আছে কোয়া? আছে, শোন, চেয়ারম্যানের কাছে যায় বিচার দি, জমি সব ঘুরে নি। পরের বার যদি ধান বেশি নয়, তুই আমাক দোষ দিস। যা। এইটা অবশ্য ঠিক কথাই কইছস। আমি আজকেই যাবো ওই চেয়ারম্যান চাচার কাছে। তুই থাক, আমি গেলাম। যা যা। তুই সিরিয়াস লাগাইয়া ভাই ভাই। ভাইজান, ভাইজান, ভাইজান শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কথা আছে তো ক।
আমি ওই চেয়ারম্যান চাচার কাছে যাইতেছি। চেয়ারম্যান চাচার কাছে যাচ্ছ কেন? কেন আবার? এই তোমার নামে নালিশ করতে। আমার নামে নালিশ করতে? আমি আবার কি করলাম? সবাই কইতাছে ওই তুমি ওই ভালো ভালো জমিগুলো লিয়া আমার এই খারাপ জমিগুলো দিছ, তাই আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাইতেছি, জমিগুলো বদলাই নিব। আরে বোকা রে! হ হ, আমি বোকা, সত্যি আমি বোকা, সেজন্য আমি চেয়ারম্যানের কাছে নালিশ দিতে যাচ্ছি। থাকো তুমি, গেল আমি। কিন্তু একটু বুদ্ধিটা দিল কেটা? যাগা যা পারে তাই করুক, পরের বুদ্ধি শুনলে এমনি হইব। আমি আমার কাজ করি। বল রফিক, এখন তোর আর জীবন। ওই তো চাচা, আপনাদের কইলাম না, ভাইজান ভালো জমি গুলো লিয়া আমার দিছে খারাপ জমি। রে শফিক, কথাটা কি সত্যি? দেখুন সাহেব, দাদা আপনি তো আমার ভালো করেছিলেন। আমি কোনোদিন কাউকে ঠকাইছি কেউ করতে পারবো? আর ও তো আমার নিজের ভাই, আমি অনেক ঠকাবো, আপনি বিশ্বাস করলেন না? না মানে এরকম ঘটনা ঘটতেই থাকে, ভাই বাইরে ঠকাইতেই পারে। ও এতক্ষণে আমি বুঝলাম যে ক্রিমিনালটা তুমি, পেঁচটা তাহলে তুমি লাগাইছো। হ্যাঁ, এই আমাকে ভাই ভাইয়ের মতো তুমি কথা করকে চামচামি করো না। ওই তো উচিত কথা কইলেই দোষ। চুপ থাক তারা, ক্রিমিনালি বুদ্ধিটা একটু কম করবি, নইলে মাইয়া কিন্তু একবার তক্তা বানিয়ে দিবি। রফিক, উনি কি করবো? চাচা আপনি কন, একই বাপের দুই জমিতে ধান কোনোদিন কম বেশি হয়? ওনার গাছের ধানের জমিতে সুন্দর ধান হয়, আর আমগোর জমিতে পোকা ধরে শেষ করে ফেলাই। এখন আপনি কন চাচা, উনি কি আমাকে খারাপ জমি দেয় নাই? আরে বউ, অনেক কি বড় সাধী বোকা কয়, ও আসলেই বোকা। শ্রম তো ঠিকই দেশ, টেকাও ঠিকই দেশ, কিন্তু বুদ্ধির অভাবে জমি বেচে হালাই দেশ। হ্যাঁ, আজে বাজে কীটনাশক দিয়ে ধান গাছের পোকা মরে না। এই দেখো, পাহাড় আর 100+। পাহাড় আর 100+? হ্যাঁ, আরে জমির ফসল ভালো হইতে গেলে ভালো ওষুধ লাগবে। আরে গত বছর দেখছিলাম তোর ধান খেতে মাজরা পোকা আর কারেন্ট পোকায় ওষুধও ছিঁড়েছিলি, কিন্তু মরে নাই। এইবারও ধরছে, আমার জমি তো ধরে, কিন্তু সময় অনুযায়ী পাহাড় আর 100+ ছিটানোর ফলে ফসল ভালো এবং দ্বিগুণ হয়। সত্যি তুমি এই ডেসিটা ভাইজান, এই পাহাড় আর 100+-এর এত গুণ? আমি তোমারে ভুল বুঝছিলাম ভাইজান। শোন, পাহাড় একটি শক্তিশালী দ্বিগুণ আধুনিক কীটনাশক, আর 100+ মাজরা পোকার জন্য অত্যন্তই কার্যকরী। যা 1 মাস পর্যন্ত কার্যকরিত থাকে, মৌসুমে কিন্তু 2 বার ব্যবহার করলি। ঠিকই কইছেন চাচা, আর 100+ মাজরা পোকার দমনে শক্তিশালী ওষুধ। শোন, তুই পাহাড় আর 100+ ছিটাই দিয়ে পাহাড়ের কেরামতি দেখবি। আমি নিজেও পাহাড় আর 100+ ব্যবহার করি, তাই তো আমি নিতে জানি। শোন, আর কিছু বলার আছে কি? না চাচা, অন্যের কথাই আমি ভাইজানের সঙ্গে বেয়াদবি করছি, আমি ভাইজানের কাছে মাপ চাই। আরে বোকা, ছোট ভাই ভুল করতেই পারে, তুই আর দেরি না করে যা, তাড়াতাড়ি পাহাড় আর 100+ কিনে নিয়ে এসে জমিতে ছিটাই দে, তোর সব সমস্যা সমাধান হয়ে যাবে। ভাইজান আমিও আপনারে ভুল বুঝছিলাম, আমাদের আপনি ক্ষমা করে দেন। আরে না রে বৌমা, তুমি তো ভুল বোঝার বয়সই হন, কিন্তু সবচেয়ে বড় জিনিস পাহাড় আর 100+। তাহলে তুমি মাংস হয়ে গেল, আমরা এখন যাই। আচ্ছা চাচা, খামোখা আপনাকেও কষ্ট দিলাম, আমারে ক্ষমা করে দিয়ে। না না, তোমরা আমার ছোট ছেলের মতো, সঠিক যা করো সেই মতো কাজ কাম। আচ্ছা চাচা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা।